রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিয়েছেন রাজশাহী ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি গত সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিশাল গাড়িবহরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার ৯টি ইউনিয়নের ৪২টি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি পূজা মণ্ডপ কমিটির হাতে নগদ ৫,০০০ টাকা আর্থিক অনুদান ও একটি ফুটবল উপহার দেন। এছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের জন্য ২,০০০ টাকা করে আর্থিক সহযোগিতা দেন তিনি। এ সময় সুলতানুল ইসলাম তারেক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালন করতে পারে, সেজন্য বিএনপি নেতাকর্মীরা সজাগ ও সতর্ক রয়েছে। বিএনপি সব ধর্মবর্ণের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। অতীতেও যেমন হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, আমরা তারই নির্দেশ অনুযায়ী আপনাদের কাছে এসেছি। এই পূজার আনন্দ ভাগাভাগির জন্য, আপনাদের সার্বিক সহযোগিতার জন্য, সার্বিক নিরাপত্তার জন্য, আপনাদের যে কোনো ব্যাপারে যে কোনো কিছুর সাথে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একদম পরিষ্কার নির্দেশ। ডেস্ক রিপোর্ট, টুইট নিউজ।